এরপরে দেখো লিসন 5, LESSON, লিসন মানে হচ্ছে পাঠ, 5 মানে হচ্ছে 5। ইউনিট 1, UNIT, ইউনিট মানে অধ্যায়, 1 মানে 1। এখন আমরা দেখব গুড বাই মানে হচ্ছে বিদায়, GOOD, গুড, BYE, বাই, গুড বাই মানে হচ্ছে বিদায়। পার্ট এ, লুক লিসন অ্যান্ড সে, দেখি শুনি এবং বলি। লুক মানে দেখা, লিসন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। তাহলে প্রথমে দেখো দেওয়া আছে গুড বাই স্টুডেন্টস, বিদায় ছাত্রছাত্রী। ইট ইজ টাইম টু গো, যাওয়ার সময় হয়ে গেছে। তখন ছাত্রছাত্রীরা বলে গুড বাই টিচার। তাহলে বানানটা দেখি আমরা, GOOD, গুড, BYE, গুড বাই মানে হচ্ছে বিদায়, STUDENTS, স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্রছাত্রী। IT, ইট, এখানে ইটের মাঝখানে যে কমাটা দেওয়া আছে এখানে আই লুকানো আছে, এখানে হবে ইট ইজ। ইট ইজ টাইম টু গো, TIME, টাইম, TO গো, এটা হচ্ছে যাওয়ার সময়। GOOD, গুড, BYE, গুড বাই মানে হচ্ছে বিদায়, TEACHER, টিচার মানে হচ্ছে শিক্ষিকা। পার্ট বি, সে ইন পেয়ার্স, দলবদ্ধভাবে বলো। গুড বাই রুনা, শিক্ষিকা বলে গুড বাই রুনা, রুনা বিদায়। রুনা বলে গুড বাই টিচার, টিচার কেউ তখন বলে রুনা আপনাকেও বিদায় ম্যাডাম। পাশে থাকা ছেলেটি বলে দেখো গুড বাই টিচার, বিদায় শিক্ষিকা। তখন শিক্ষিকা আবার বলে গুড বাই রতন, রতন তোমাকেও বিদায়। এভাবে ছুটির সময় তুমি তোমার শিক্ষক অথবা শিক্ষিকার সাথে এভাবে গুড বাই বলে সম্বোধনা করবে। পার্ট সি, সে ইন পেয়ার্স, দলগতভাবে বলো। গুড বাই টিচার মানে বিদায় শিক্ষিকা, গুড বাই তমা, তমা তোমাকেও বিদায়। তাহলে এখানে গুড বাই বানান দেখো, GOOD, গুড, BYE, গুড বাই মানে বিদায়, TEACHER, টিচার মানে শিক্ষিকা, শিক্ষিকা উত্তর দেয় GOOD, গুড, BYE, গুড বাই মানে বিদায় তমা। তমা হচ্ছে এই মেয়েটার নাম। তারপরে পার্ট সি দেখো, এবার পার্ট ডি দেখো। পার্ট ডি, এই ছেলেটা বলছে দেখো বাই রানু মানে বিদায় রানু। তখন মেয়েটা বলে বাই বাই রবি, বিদায় রবি। বানানটা দেখো BYE, বাই মানে বিদায়, গুড বাই মানেও বিদায়। তখন এই ছেলেটা বলে বাই রানু, রানু তখন বলে বাই বাই রবি মানে বিদায় রবি। এই ছিল গুড বাইয়ের পাঠের অংশ।